প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম কালার বাটের। তো এই বাচ্চাগুলার একেবারেই বুড়ার থেকে এই পর্যন্তই আপনাদের মাঝে শেয়ার করে আসছি। তো পরবর্তীতেও আমি আপনাদের মাঝে এই বাচ্চাগুলার শেষ পর্যন্তই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার হাতে ইতিমধ্যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, প্রায় ওজন প্রায় 100-150-র উপরে হয়ে যাবে, প্রায় 200-র কাছাকাছি হয়ে যাবে, 200 গ্রাম। তো বাচ্চাগুলোর বয়স আজকে 15 দিন হয়ে গেছে। তো কালার বাট বাচ্চা পালনে আপনার অনেক সুখ সুবিধা আছে, যেরকম আপনার দুর্গন্ধ কম হয়, বা বাচ্চা অসুস্থ কম হয়, অতিরিক্ত তাপ সইতে পারে, আবার ঠান্ডাও সইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কালার বাট মুরগি খুবই পালন করা খুবই সহজ এবং খুবই সুন্দর। বাচ্চাগুলাও আপনার নষ্ট কম হয় অন্য অন্য বাচ্চার চাইতে। বিশেষ করে সোনালী মুরগি আছে, আপনার সোনালী মুরগি দেখা যায় যে বেশিরভাগই সোনালী মুরগির ক্ষেত্রে বেশিরভাগই লস হয়ে যায়। আর কালার বাট মুরগির ক্ষেত্রে কিন্তু লসের যে একটা ভয়, এটা একেবারেই কম যদি আপনার দামটা একটু পাওয়া যায় বা ভালো থাকে, বাজারটা একটু ভালো থাকে, তাহলে অবশ্যই কালার বাট মুরগিতে প্রচুর পরিমাণে একটা লাভের আশা করা যায়। তো বাচ্চাগুলো খুবই সুন্দর, খুবই চমৎকার বাচ্চাগুলো। আজকে 15 দিন বয়স। তো আমি আপনাদেরকে শেষ পর্যন্ত এই বাচ্চাগুলার ভিডিও শেয়ার করে যাব। তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলের সাথেই থাকবে। আর এই বাচ্চাগুলা আজকে 15 দিনের মধ্যে শুধু কী কী ওষুধ খাওয়ানো হয়েছে, তো আমি আপনাদেরকে এর আগে বুডারের যে ওষুধগুলো আছে সবগুলাই আমি আপনাদের মধ্যে শেয়ার করছি, যে বাচ্চাগুলোকে বুডারে কী ওষুধ খাওয়ানো হইতেছে। এর পরবর্তীতে আমি আপনাদের মাঝে ভ্যাকসিনটা শেয়ার করতে পারি নাই, আসলে সময়ের কারণে আমি পারি নাই। তো এই বাচ্চাগুলিকে প্রায় 2টা ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে গেছে। তো 2টা ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে গেছে। তো এই পর্যন্তই শুধু ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং বুডারের যে ওষুধ আছে সেই ওষুধই খাওয়ানো হয়েছে। এর মধ্যে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে বাচ্চাগুলো ট্যুর যে সময় কাটা হয়েছিল সেই একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো ভিডিওর টুট কাটার পরে যে বাচ্চাগুলা কিন্তু একটু শরীর গরম বা জ্বরের কিছু লক্ষণ হইতে পারে অনেক ক্ষেত্রে। তো অনেকেই টুট কাটার পরে ওষুধ খাওয়ায়, আবার অনেকেই খাওয়ায় না। তো এই বাচ্চাগুলোকে আসলে ওষুধ খাওয়ানো হয়েছিল, নাফা যে সিরাপগুলো আছে, নাফা এই সিরাপগুলা খাওয়ানো হয়েছিল টুট কাটার পরে। তো আপনারা যারা কালার বাট মুরগির টুট কাটবেন বা কাটার পরে আপনারা চাইলে নাফা সিরাপটা খাওয়াই দিতে পারেন, এবং না দিলেও চলে। আমার এখানে একটা বেস্টের মধ্যে আপনার কোনো ওষুধ খাওয়ানো হয় না টুট কাটার পরে। তো এই বেস্টটার মধ্যে নাফা সিরাপ খাওয়ানো হয়েছে, আপনারা চাইলে খাওয়াইতেও পারেন, নাও খাওয়াইতে পারেন। তো এই ছিল আজকের বিষয়, আপনাদেরকে দেখালাম বাচ্চাগুলা কীরকম আছে, কি কি ওষুধ খাওয়ানো হয়েছে এই পর্যন্তই আপনাদের মাঝে বলার চেষ্টা করলাম। আবার বাচ্চাগুলা দেখেন অনেক সুন্দর এবং অনেক সুস্থ বাচ্চাগুলা, খুবই চমৎকার, সব মিলে খুবই চমৎকার, ভালো আছে বাচ্চাগুলা। তো অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব যে যারা এখনও কালার বাট মুরগি পালন করেন নাই, আপনারা চাইলে অন্তত একবার আপনারা পরীক্ষা করতে পারেন যে কালার বাট মুরগিটা কীরকম, একবার পালন করে দেখি। হয়তো আপনি বিভিন্ন অন্য মুরগি পালন করছেন, আবার যারা নতুন তাদেরকে আমি প্রথম পরামর্শ দিব অবশ্যই আপনি কালার বাট বাচ্চাটা লন। কালার বাট বাচ্চা আপনার ওষুধ খুবই কম ওষুধ হলেই চলে। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আশা করি মুরগি পালন বিষয়ে অনেক কিছু শিখতে পারবেন, কারণ আমি সরাসরি খামার থেকে আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করে আসতেছি। সঠিক তথ্যটা আমি চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।